ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে তুলনা করা যায়? বাজান কথা বলছেন কেন জামাই? আপনারা জোরে বলেন, আল্লাহর পয়গম্বরের উপর তহমত দিছে না? মান বাদদালা দীনহু ফাকতুলুহু, সহিহ বুখারীর হাদিস এটা। ফাজলেমি ভাইছো নাকি? মনে যা আসে তাই করবা। আবার বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, এ কথা বলা কুফরি। কথা বলে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরাতুল হুজুরাত 10 নম্বর আয়াত। আমি হাফেজ মানুষ, খালি বলবেন আর সাথে সাথে বের করে দেব নাম্বার সহ। আল্লাহ বললেন সূরাতুল হুজুরাত, একটু হাত উঁচু করতে হবে, তাহলে আপনি আল্লাহর বান্দা হয়ে গেলেন। মা বোনেরা পর্দার আড়ালে হাত উঠো, আমরা দেখতে চাই আল্লাহ দেখো, আল্লাহ তোমাকে নাজাত দিতে পারে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সকল মুমিন ভাই ভাই, এটা আল্লাহ বলেছেন। আর তুমি বলছো এই খুলনার ওই ইসি অর্থাৎ কৃষ্ণচন্দ্রী এবং তার সাথে ওদের অনুসারীরা কিছু নামীধারী মুসলমান, তারা বলছে হিন্দু মুসলিম ভাই ভাই। একটা ভোটের জন্য আমার দলের চাইতে, আমার আত্মীয় চাইতে আমার আল্লাহ দাম সবচেয়ে বেশি। একটু হাত নাড়াই দেবেন, হাত উঠা। একে বলে আহলে হাদিস, একে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার বলতেছে আমরা বলবো তুমি কে আমরা কে, মুসলিম মুসলিম বলা যাবে না? না, কষ্ট হবে। আল্লাহ পাক কোরআনের পাকে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমি সব নোট করে থইতে বানা, যদি কই নাই নাই কলি গাল ধরে পেটক দেব। এই যে আল্লাহ দরদি আমার পুত্র, এ জামাই দেখো মিডিয়া যাচ্ছে যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ তাআলা বলছে তোমাকে যখন কিছু বলবে তখন তুমি বলবে আমি মুসলমান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কোরআন শরীফ 82টি জায়গায় আছে। আল্লাহ বলছেন তোমাদের যখন কেউ পরিচয় দেবে তখন তুমি সর্বপ্রথম, তুমি একজন ম্যানেজার, ওকে আপত্তি নাই, তুমি একজন মাদ্রাসার প্রিন্সিপাল, ওকে, কিন্তু সর্বপ্রথম তোমাকে যদি কেউ বলে তুমি কে, তখন বলবে আই এম মুসলিম, ওকে। আর ওরা বলছে তুমি কে, আমি কে, রাজাকারে বাচ্চা, রাজাকারে বাচ্চা। আরে 12 তারিখের পরে তো এই দেশের থেকে খেদাই দেব। 1971 সালে মেজর জিয়া, আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, মেজর জলিল, যারা এদেশে বাংলাদেশে 11টা সেক্টর ছিল। কয়টা? এটা হাত ওঠা। আপনারা যে জেলায় বসে আছেন এই জেলার অধিনায়ক আমার সঙ্গী ছিলেন মুক্তিযোদ্ধা আমার বড় ভাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। আমরা যদি এদেশ লক্ষ লক্ষ মানুষের বিনিময়, মা বোনের ইজ্জতের বিনিময় এদেশটা আমরা পেয়েছি। কাল উঠইয়া যে মেয়ে লোকের পেটে বাচ্চা হয় সেই মেয়েই জানে সন্তান প্রসবের কি কষ্ট। হাত উঠা। ইয়াখরুজু মিন বাইনিল সুলবি ওয়াত তারাইবি। আপনারা দলের প্রতি বেশি আগ্রহ না আল্লাহর প্রতি? হাত উঠা, হাত উঠা। আল্লাহ থেকে দলের প্রাধান্য দেওয়া যাবে না। আর দল যদি তোমরা বলো
আল্লাহ পাক দুটি দল সৃষ্টি করেছেন, একটা হলো হিজবুশ শয়তান আর একটা হলো হিজবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বাজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তানের দল করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, আর যারা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই আয়াতে কারিমা নাযিল বদরে, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার আগে হুজুরের কাছে বদর যুদ্ধের সময় ওনার কিছু পরিচয় ইহুদি নাসারারা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুশরিক এবং কোন কাফের আমাদের দলে আসতে পারবে না। তখন এই আয়াত নাযিল হয় সূরা মায়েদার 51 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আহে ঈমানদাররা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। হাত উঠলো না, হাত উঠলো কেন? কোরআন শরীফের মধ্যে ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুশরিক এদেরকে বন্ধুত্ব বানানো যাবে না। হাত উঠান এ আহলে হাদিসের ভাইরা, হানাফি ভাইরা, মুসলমান ভাইরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, মুশরিক, বৌদ্ধ যত জাতি আছে এদের সাথে যদি তোমরা বন্ধুত্ব করো তাহলে তোমরাও তাদের মতো। ভালো করে শোন, ভালো করে শোন। আই তো তুমি প্রিন্সিপাল আমার সাথে একটু সাই দেবার ভুল গেলি তোমার, তাই সব ভুল হইছে। বাজান আমার কথা তোরা খুশি নেবে কিসি? আমার আল্লাহ চাইতে দল বড় না। যদি দল আমার আল্লাহর বিরুদ্ধে যায় ও দলকে আমি গ্রহণ করতে পারি না। এটা হলো মুমিনের কাজ। আর যদি করো তাহলে তুমি কাফের, তাহলে তুমি ইহুদি, তাহলে তুমি মুশরিক। মুশরিকদেরকে ইমাম বানানো যায় না। আপনাদের এই গ্রামের এই যে আপনারা যে মসজিদটা করছেন অক্তি মসজিদ, আলহামদুলিল্লাহ, এই মসজিদের ইমাম কিরম নিতে হবে? আপনারা বলবে পাড়া ইমাম সাহেবের দাড়ি বড় থাকতে হবে, আবার কিরাত খুব সুন্দর থাকতে হবে। আবার দেখো ইমাম সাহেবের বউ বেপর্দায় বেড়ায় নাকি। ছোট্ট একটা ইমাম, ছোট্টটা মসজিদের ইমামকে যদি এতগুলো গুণ থাকতে হয়, আর তোমরা একটা সিট, একটা কনস্টিটিউশন এর ইমাম বানামা একজন হিন্দুরি, এটা কোন মুসলমানের বাচ্চা মানিয়ে নিতে পারে? হাত উঠা, দুই হাত উঠা। যারা মানে তারা মুশরিক, তারা মুশরিক, তারা মুশরিক। আমি কার পরোয়া করে না, হাতের ভিতরে এখনো সুসুরি আছে। 1971 সালে এদেরকে ছেড়ে দিয়ে ভুল করেছে, এরা বেঈমান। আমরা বলবো তুমি কে, আমি কে? একটু হাতটা উঠান, এমনি বসতে দিছে। তুমি কে, আমি কে? মুসলমান। মুসলমান যারা বলবে না সাথে সাথে মুসলমান থেকে আউট। মেয়েরা অতরাবা, তুমি কে, আমরা কে? আল্লাহর কোরআনে শিক্ষা দিল, কোরআনের দিকে একটু মজা ভাল দিতে পারবো না? এই দল হলো দুটো, একটু আগে বলছি দল কয়টা? সূরা মুজাদালার ভিতরে যারা আল্লাহর কোরআন, যারা নবীজির হাদিসকে মেনেছে, নবীজির হাদিসকে যারা মেনেছে, যারা কোরআন মেনেছে, তারা হলো মুমিন। তারা কোনোদিন মুশরিকদেরকে ইমাম বানাইতে পারে না। হ্যাঁ, সেখানে তুমি মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা যাবে, পার্লামেন্টে যখন যাবে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি ওয়াদা করেছি
ওয়া আমিলুস সালিহাত সূরা নূরের ভিতর আসছে তোমরা যদি আমলে সালাত কর মুসলমান করো আমি তোমাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেব। আর সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, দে আর দোজ হু if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলেন আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, কাদের কথা কথা বল, কাদের? না হিন্দু, খ্রিস্টান, মুশরিক? বুঝো না? আমাদের গোপালগঞ্জে বলে ভাত খাবেন হাজবেন্ডের, গীত গাবেন কার? আল্লাহ বলেন আমি কোন মুশরিকদের জমিন আমি অধিকারী করে দেই নাই। সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন আনইসুহা ইবাদিয়াস সালিহুন। আজকে ওয়াজ শুনবা প্রিন্সিপাল তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন যারা সালিহুন, যারা দিনদার, আন্নাল আরদা ইয়ারিসুহা, আমি ওয়ারিস করে দিয়েছি যারা সালিহুন। সালিহুন মুশরিক না মুসলমান? এই কথা কইছ না না তোমার গাড়ে বসে তাই কথা কথা না বললি উনি কাফের, যে ওকে যে কাফের না বলবে সেও কাফের। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন আমি জমিনের অধিকারী করে দিয়েছি সালিহুন যারা নেককার তাদেরকে, মুশরিকদের কোনো জায়গা নাই। আল্লাহ পাক কোরআন পরিষ্কার ডিক্লারেশন দিয়েছে সূরা তাওবার মধ্যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদিল হারাম। ও নাপাক জাতিরা যেন মসজিদের কাছেও আসে না। তোরা তো আমার সাথে হু কইস না, যদি ওই গ্রুপের কেউ হয়ে থাকিস তাও আমার সাথে একটু কম, না হলে তোদের অসুবিধা হবে। ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। বাংলাদেশে ইনায়েতুল্লাহ আব্বাসীরে অনেকে হুজুর আপনি কথায় কথায় কাফের কনকা, উনি বলছেন আমি তার জবাব দিছি তোমরা কথায় কথায় কাফের হও তাই তোমাদের কাফের বলছে। আমি সেদিনকে মিজানুর রহমান আজহারি ওর উস্তাদ আমার ছাত্র, দারুন নাজাতের প্রিন্সিপাল আমার ছাত্র। আমি বলছি তুমি আগে বললা একদল আইসা আর একদল খাইছে, তুমি তো দলটারে ভাঙলা, আবার খালেদা যা মরে গেলি মরা খাটিয়ে দিয়ে ধরছো। আজকে দেব যাতে আর জিন্দেগিতে দাওয়াত না দিই। কি আমার কথা বুঝতেছেন না? এটা হাত আজকে মিডিয়ায় চলে যাবে। নারাই তাকবীর, মাশাআল্লাহ। এবার বলবে তুমি কে আমি কে? ভাইরা আর একজন বলতেছে এই যে ভোটের কথা বলছে, ভোটের কথা কোরআন হাদিসে নাই। বর্তমান যে ভোট, এই ভোটের আবিষ্কার হলো আব্রাহাম লিঙ্কন এবং অ্যারিস্টটল, একজন ইহুদি আর একজন খ্রিস্টান। এই দুইজনদের আমরা কোরআন শরীফে আছে খেলাফত। কথা বলেন না কেন আপনারা? এটা হলো আমিয়া, তোমরা তো আহলে হাদিস ভালো কথা কথায় কথায় বিদআত বলো, এটা তো বিদআত। বর্তমান যে ইলেকশন, দিস ইজ বিদআত। 1 কোটি টাকা দেবো আমার সাথে যদি আমার হারাই দিতে পারে বেটা। আমি ইউনিভার্সিটির টিচার, আমি এখানে দাঁড়িয়ে রাখছি বলে মনে করছে আমি কাটু মোল্লা না। আয় এই যে গণতন্ত্র যেটা আমরা কেন রাজি হইছি তাও শুনেন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম। এটা এখানে দেবা সব আমার নোট মোট জন হারায় না। এম বহুত বছর পরে হইছে যতটুকু দরকার টুক 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 টুক, যেহেতু আমার এটি তো ভিডিও ভাষে। আজ বলি কালকে আমার বিরুদ্ধে গালাগালি, এমনি গালাগালি করে আরো গালাগালি করবে। তাহলে আল্লাহ বলছেন ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আন সাইয়্যাতিকুম। তোমরা বড় গুনাহ থেকে বাঁচে থাকো, ছোট গুনাহ থেকে আমি আল্লাহ maaf করে দেব। আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার।
কোরআন শরীফের মধ্যে সূরা নিসার ভিতরে এসেছে, তোমরা যদি আমার নবীর কাছে আসো আর তোমাদের গুনার ব্যাপারে আমার রাসূলকে দিয়ে সুপারিশ করো, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক কোরআন বলে আমি তোমাদের ক্ষমা করে দেব। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, মুজারে সিগা দিয়ে শুরু হইছে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোক সুপারিশ করবে। ওয়াল আম্বিয়া, আম্বিয়ারা, ওয়াল উলামা, হক্কানি আলেম যারা, তারা এই বাটপাল না। হাদিস শরীফের মধ্যে আসছে যারা চরিত্রহীন, এদের ইলমের কথা ইবনে মাজার মধ্যে আসছে 224 নম্বর হাদিস, মূল ইবনে মাজার 20 পৃষ্ঠার হাদিস। হুজুর বলেন আর শুকুরের গলায় মণিমুক্ত ঝোলানো, আর বেআলেম বা আমল, আলেমবিহীন আমলবিহীন আলেমের কথা হুজুর শুকুরের গলায় মণিমুক্ত রাখার শামিল করে দিয়েছে। हंसते का दद तू के चश्मी, हंसते का हद तू के चश्मी, अज़बदम बरकशानद तू के चश्मी अद जहा। फारसी चले গেছে জামাই, আর বলবো কি ফারসি, এখন মৌলবীরা জানে না। ভালো লাগতেছে না? তাহলে বেআমল আলেমকে হুজুর সুরের গলায় মণিমুক্ত রাখার এবং সমতুল্য মনে করে দিয়েছে। হুজুর বলছেন তাহলে হক্কানি আলেমরা সুপারিশ করবে। এক নম্বর আম্বিয়া, যেরকম আল্লাহ আকবার, নবীগণ। সকল নবী মাসুম, কোন নবীকে গুনাহগার বলা যাবে না, এটা গুনাহ কবিরা। নবীদেরকে যদি দুর্নাম করে, হাদিসে আছে তাদেরকে মৃত্যুদণ্ড দাও, আর সাহাবাদের যদি কেউ গালি দেয় তাদেরকে তোমরা ডোরা মারো। কি মানো? এটা যখন সাহাবাদের গালি দিলে কি করো, এটা যখন কি করো, ডোরা মারো, খবরদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই নামাজ পড়ার পরে, আজ আমাদের দেশে নতুন বিদআত চালু হয়ে গেছে। হুজুর খাড়া হন, ভাই দোস্ত বুজুর্গ খাড়া হয়, আচ্ছা হলো, খাড়া হওয়ার পরে বসে যেতে হয়। তিরমিজি শরীফ কোরআন হাতে রাখে বলছি, তিরমিজি যদি থাকে 130 পৃষ্ঠা 24 লাইন পরে হাদিসে এসেছে, ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খারাজতু। তুমি ওই সময় উঠবা যখন হাইয়া আলাস সালাহ বললে তখন উঠবে। আজকে খাতার সোজা করে আর বসা নাই। মক্কা শরীফ তুমি গেছো বেটা, আল্লাহ আমাকে বড় হজ 34 বার করেছে। ফালতু হাদিস, তুই কি হাদিস জানি বেটা? হাদিস রাও তো জানিস না তুই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সেদিনকে একটি ভিডিও দেখলাম, জামাই লাগছে নামাজ পড়লে বেহেশতে যেতে হবে এমন হাদিস কোরআন কথা নাই। ওরে বেয়াকুব বক্তা, তুই মুসলিম শরীফ হাদিস পড়িস নাই, 1311 নম্বর হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আপনারা একটু কথা নবীর হাদিসে আপনারা খুশি নেন না? মান সাল্লাল বারদাইন, তাসনিয়া ফজর আসর, ঠান্ডার সময় যদি কেউ নামাজ আদায় করে সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন, এটা হাত উঠাও। ইস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন শরীফে আছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মারিজের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন,
যারা নামাজ পড়লো, হিফাজত করলো নামাজের, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা নামাজ পড়লো, নামাজের হিফাজত করলো, আল্লাহ বলেন তাদের জান্নাতের মধ্যে সম্মান দেওয়া হবে। এটা গেল সূরা আল মারিজ। এবার কদ আফলাহাল মুমিনের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। একটু হাত উঠায় দেখেন জোরে কোন আল্লাহ। এ পাটপাড় বক্তা, ওর নাম বলবো না, আবার তার জাতি ভাই থাকতে পারে, ওইগুলো উঠে চলে যাবে, আমার জলসা ডিস্টার্ব হবে। 12 তারিখের পরে খবর করে দেব। বদমাইশ, যা মনে করতেছিস তোদের নসিবই হবে না। বদমাইশ, আমি আবু সাঈদের আব্বার ওখানে যাই, আমি কিছু দান করে আসছি। আমি জিজ্ঞেস করছি, আমার শালা বিয়ে করছে ওখানে পীরগঞ্জ। আমি আবু সাঈদের ওখানে গেলাম, আমাকে আগে চেনে, আমি ওখানে ফাজিল মাদ্রাসা সভা করি। তো কেমন আছে? আমি ভালো আছি। সব আলেম ওলামারা থেকে গেছে, হুজুর আইছে, সকলে দোয়া নিলাম। হ্যাঁ, ওনার আব্বাকে বললাম এই পর্যন্ত যারা মারছে, আপনার ছেলে মারছে আর সুখ পাইছে আর কয়েকটা, এই নাবালক গুলো আইছে, কয়েক একজন আইছে বলে টাকা লিখেছি দেয়নি। দেখলাম বাঁশের জায়গা দিয়া আবু সাঈদের কবরটা আমার ভিডিওর মধ্যে আমি করে নিয়ে আসছি, আমরা একটা টাকাও দেয়নি। আর সে বলল তার ওসিলায় এই গুনাহ, এই 15 মাসে যা নষ্ট করেছো, ইনশাআল্লাহ আমার পুত্রকে বলেই দিয়েছি, নাম বলবো না, আমার পুত্রকে বলেছি বারণ করে যখন শপথ করবেন এইগুলোর আগে বিচার হবে। বলে না, কে বলে মানুষ মরে, ওই যে আবুল সরকার, ওই বদমাইশ জেলে উকিল যে ম্যাজিস্ট্রেট জামিন দেছে, আল্লাহর কাছে তুমি জামিন পাবা না ম্যাজিস্ট্রেট, সে কথা বলছে, আল্লাহ নাকি মিথ্যা কথা বলছে। ও বদমাইশের মুখে আমি জুতো মারি। আমি মিশরে যখন পড়েছি, মাঝে মাঝে ফিরাউনকে দেখতে যেতাম, আর পুলিশের খালি তাকাতাম। পুলিশে আমাকে এক বন্ধু বলছে, তাকাস কেন? আমরা তোরা যদি না থাকতি, আর যদি কাছের মধ্যে জেনে থইছে, যদি ফাঁকা থাকতো, ওর মুখে আমি পায়খানা করতাম। আর আমাদের দেশে মিজানুর রহমান আজহারি বলছে, চাচা কেমন আছো? তা আমি বলছি, তোমার কিরম চাচা হয়? ফিরাউনের চাচা বলা যায়নি, এ হাত চাচা বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আপনারা জানাই ইউসুফ আলাইহিস সালামের মামা বাড়ি হলো ইরাকের বাবিলন নগর তাসিয়াখালী। এই জায়গায় আল্লাহ আমাকে 4 বছর চাকরি করাইছেন। হাত সজোর করে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যেই জায়গায় উনি কুঠাল রাখছিল, এই কুড়ালটা, এই কোঠারটা এখনো ইরাকের জাদুঘরে আছে। নমরুদ জিজ্ঞেস, একটু আগে আমার পুত্র বলেছে যে কাফের 2 জন বাদশা ছিল, একজন হলো বক্তেনাসর আর একজন হলো নমরুদ। আর মুসলমানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হযরতে আল্লাহ, একজন হলো যুলকারনাইন। একটু হাত উঠান। মুসলমানের মধ্যে 2 জন, কাফেরের মধ্যে 2 জন। আপনারা জান নাই, কোরআন হাতে আমার, ওদের সাথে কথা হয়েছে, আল্লাহর কোরআন সে বলছে, খোদার সাথে ইরাকের লোকের সাথে কথা হয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হলো মন্ত্রী, আজর মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রিত্ব যদি রেখে যাও ছেলে আমার কাছে বন্দী করে আনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাত বান্ধিবি পাও বান্ধিবি সরকার আমার, অন্তর বাঁধবি কি দিয়া। এটা হাত উঠা, যার হাত উঠাবে না সেই গুরুবি। হাত বান্ধিবি, এটা হাত খান কামান, হাত বান্ধিবি পাও বান্ধিবি আমার, অন্তর বাঁধবি তুই কি দিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলে নিলেন। কি করলেন? পায়ে বেড়ি লাগালো, হাতে হ্যান্ডকাপ লাগালো, কালো কাপড় পরালো, ওনাকে চড়ক গাছে ঘুরাইয়া মারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে শয়তান জিজ্ঞাসা করল, আর এইগুলো কে করেছে ইব্রাহিম তুমি বলো। উনি বললেন, ওই বড়ডারে জিজ্ঞাসা করেন কে করছে। আলা বাল ফানাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। বাজান এটা রেকর্ড করো জামাই, যার ওসিলায় আমি আজকে এখানে আসছি, এই জন্য জামাই বলছি রেকর্ড করে রাখো, আমার একটা কথাও যেন কোরআন হাদিসের বাইরে না হয়। আপনারা রাজি? একটু হাত উঠে যখন রাজি ভাইরা আমার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই বড়টাকে জিজ্ঞেস করো। একা ইব্রাহিম, নমরুদের সমস্ত পার্লামেন্ট এবং সকল সেনাবাহিনীরা বলছে তুমি নত স্বীকার হও। উনি বৃদ্ধ আঙ্গুল দেখায় দিলেন। নমরুদ বলে, আমি স্বপ্ন দেখেছি আগামীকাল দুপুরের বেলা যখন একটু ঢলে যাবে সেদিন আমার মৃত্যু হবে, আর এই রাষ্ট্রের মালিক তুমি হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। একটু হাত উঠে নারায়ে তাকবীর। আল্লাহ কয়, ও বদমাইশ, আমি মাত্র একটা মাসা দিয়ে ওরে আমি শেষ করে দেব। আল্লাহ ইচ্ছে করলে বেশি সময় লাগে না। ইদা আরাদা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন। শুধু বলবো হয়ে যাও। In tries to the word and I think so I am Lord. আল্লাহ বলছে আমি খোদা, শুধু বলছি আইয়াকুন লাহু কুন ফায়াকুন। আপনারা জান নাই, আমি ওখানে দেখতে গেছি একবার ইব্রাহিম আলাইহিস সালামকে, যেখানে ওই জায়গায় পাথরগুলো এখন ঘাসে পরিণত হয়ে গেছে। ওই ঘাস খালি মানুষের ক্যান্সার ভালো হয়ে যায়। বৈজ্ঞানিকরা বলছে এর মধ্যে খোদা প্রদত্ত কোন জিনিস আছে। কি ব্যাপার? জমজম পানি, জমজম পানি একখান ছোট পাথর, কাবা শরীফের নিচে তলতলাতল, এর 10টা মুখ আছে। কয়টা? এই মুখের নাম তো জানেন, একটা মুহির নাম জানেন, জমজম। যারা হজ করে দালালরা এই ব্যবসা করে, তাকে বলছি কদি এই জমজমের কয়টা না হাদিসে আছে, কবজ জানি না, তো কি ব্যবসা করে জমজম। বলো বলো আজকে বলো, নাও যদি যাও একটু তাও উড়িয়ে দাও। বিয়ে করো নাই, বিয়ের সাথে যাও নাই কোনোদিন। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা, এই 10টি নাম যারা পড়বে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাদের বিধি ভালো করে দেবে। এর সঙ্গে সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহর হাবিব বলেন সকল রোগের মহা ঔষধ হলো সূরা ফাতিহা।
এটা হাতটা সূরা ফাতিহা। এর অনেকগুলো নাম আছে, সেইগুলো আমি বলবো না বাজান রে। এবার আমরা বলবো তুমি কে আমরা কে, হাত উঠান মুসলমান। আর যে লোক বলছো আমি এক জান্নাতের গ্যারান্টি দিছে, এটা আস্ত মূর্খ ছাড়া কিছু না। তাদের দলের লোকদের বলবো এই পাগল ছাগল গুলোকে পাবনা গারদে ভর্তি করে দাও, তা না হলে তোমাদের দলের ক্ষতি করে ফেলবে। জান্নাতে যাওয়া না যাওয়ার মালিক তুমি কে হওয়ারু? যেই গণতন্ত্র কোরআনে নাই হাদিস নাই, বাটপাড়ের দলেরা তোরা মুসলমানের সন্তান হলি, একটি আয়াত দিয়ে তোরা দেখাই দে আল্লাহ গণতন্ত্র কোরআনের কোন আয়াতে বলছে, বরং বিরোধী বলছে। আয়াতগুলো শোন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এই আয়াত 26 পারার মধ্যে আমি তো কার সব পড়াই, এই কথাগুলো বাট পাড়ে বলে এই বাট পাড়াই দিকে ফালতু পাড়ো, কিচ্ছু জানা না, রাজনীতি কিচ্ছু জানো না। তোলের দলে তোদের ইমামই তো মূর্খ, আলেম না। একটা দলের আজ বাইতুল মুকাররমের ইমাম যদি আলেম না হতো, জিনার লাইনে যত ডিগ্রি আছে না কেন, পাগড়ি যদি 10 হাত পেছাতো, মানুষ তা মেনে নিত না। যেহেতু দলের প্রধান হইতে হবে আলেম, আলেম ছাড়া দলের প্রধান হতে পারে না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠো, হাত উঠো, জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআন জানো না, হাদিস জানো না, একটা কিছু জানে না। সেদিনকে বলে ফেলাইছে পর্দা, আমরা ক্ষমতায় গেলি পর্দার হিসাব থাকবে না। আমি এই জবাব, পর্দা হিজাব আল্লাহকে ফরজ করে দিয়েছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপন চাচতো বোনকে বালেগ হলে দেখা হারাম। কোন আলেম যদি থাকে আপন চাচিকে দেখা হারাম। পর্দার আড়ালে থেকে কথা বলতে হবে। আপন খালা দেখা যায়, আপন মামিকে দেখা যায় না, আপন ফুফুকে দেখা যায় না, আপন ফুফুকে দেখা যায়। ভালো করে শোন, এর একটা ভুল ধরতে বলে 1 লাখ টাকা দেব। শালার মূর্খ বলছে আমাদের সময় স্বাধীনতা থাকবে, তাহলে এখন আর ওখানে তো পারে কি? আমি এই জন্য এলেম থাকতে হবে, এলেম বিহীন কোন নেতা হতে পারে না। যেরকম আল্লাহু আকবার। তবে এটা এবার ডিসেম্বরে আসে, আমার পুত্র বলছে যে আমরা মদিনার সনদে রাষ্ট্র চালাবো। আমি বলছি তাইরা তারেক, যদি এই কথা তুমি সত্যি এটা করো তাহলে তোমার জন্য দোয়া করি, আর যদি না করো, মনের মধ্যে কিছু করো, সে বিচার আল্লাহর কাছে ছেড়ে দাও। আপনার আমার কথা খুশি না? ইসলামী স্টেট চালাবি, তোরা সেগুলো দিস না। ইশতেহার কেউ দেয়নি, এমনি শুধু কইছে আকিমুদ্দিন। দিনকে তুমি হিন্দুরে দিয়া মুশরিকদেরকে আকিমুদ্দিন করাবা। কথা কথা ঠিক না বা? এই মুসলমানের বাচ্চারা কথা বলিস না কেন? এই আয়াতে কি বলতেছে? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর। কাসীর মানে অনেক। হুজুর মদিনায় ইসলামী স্টেট চালাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী পদগুলো বন্টন করতেছে। তখন কিছু ইহুদিরা আসে, বলো হুজুর আমাদের মধ্যে অনেক ইহুদি আছে, ভালো লেখাপড়া জানেন। হুজুর বলেন আমাদের কোন ইহুদির দরকার নাই। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিলেন, লাউ লাউ মানে যদি, লাউ ইউতিউকুম ফি কাসীরিম
মিনাল আমরি লানিতু ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। একটু আল্লাহু আকবার কও, তাও লোক পাওয়া যায় না। গণতন্ত্রকে একেবারে বহিষ্কার করে দিলেন কোন ইহুদি কোন মুসলমান। হুজুর তারপরে পরের দিন বললেন আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব। একটু হাত উঠান, বুখারী শরীফের হাদিস। মিয়া আপনারা হালে হাদিস তো খালি সহিহ হাদিস খুঁজতেছেন, এটা বুখারীর হাদিস। আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব, একটু হাত উঠাও। হুজুর বলছেন আজ থেকে আরব জাহানে কোন ইহুদি থাকতে, আমার সাথে তো কথা কয় না জামাই, কথা কইস না কেন? আজ থেকে কোন ইহুদি আমাদের সঙ্গে ভোটার তো দূরের কথা, রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, কোন ইহুদিরা আরব জাহানে থাকতে পারবে না। হুজুর এরিয়া দিয়ে দিলেন। শোনেন, আমি বুখারী পড়াই, বুখারী কথা কথা কো, বুখারী দেখছিস? বুখারী একটাই বার আমার শুনে পড়তে পারবি নি? যদি কয় তারকিব করতা তো সিতে পড়বি নি। বেধর্মীদেরকে ভোট দেওয়া শিরক, এই আয়াতে অনুযায়ী হাত উঠান। বেধর্মীদেরকে ভোট দেওয়া সমর্থন করা সম্পূর্ণ হারাম। আর রংপুরের ওইটা বলছে আমার সিট ছেড়ে দিয়ে আমি এই এলাকার মানুষের কুরবানি দিলাম, ইব্রাহিমের চাইতে বেশি কুরবানি। মুখ সামলাই কথা বলো, বেশি দিন ক্ষমতা নাই। যারা জ্বালাইছে তার চাইতে যারা আসতেছে তোমাদেরকে আরো বেশি জ্বালাবে। এটা হাত উঠো, হাত উঠো। জ্বালা 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 রে, যারা চলে গেছে তার থেকে আমার পুত্র আরো ঘোষণ দেবে। গেছিলা দলের সাথে ভিড়তে, আমার পুত্র তোমাকে ঘৃণা করে থুতু দিয়েছে। নেই নেই এই সানাসুর বাজার, বাদাম সানাসুর সব দিয়ে সানাসুর বাজার যা তোমরা করতেছো, প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে। একটু হাত উঠাও। আরে বেটা, আমি তো দেশের ডক্টর, এই দিয়ে দেশ স্বাধীন করছি। তোরা যারা আছিস রাজাকারের বাচ্চা, এই জন্য তোদের ধন্যবাদ। তোমাদের ফেব্রুয়ারির পরে দেখুন আমার পুত্র কি খেলা খেলে। ফাল পাটতিছ, সুদখোর ঘুষখোর একটাও থাকবে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। বাংলাদেশের যতগুলো আলেম আছো আর যতগুলো ভালো আলেম তাদের শ্রদ্ধা করি, আর যে কোনো দালাল আছো এই আয়াতের ব্যাখ্যা কি বলে দিও। লাউ ইউতিয়ুকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম। আমি তো তাফসীর পড়াই, আমি কামেলের তাফসীর পড়াই, কাশাব পড়া, আমি বুখারী মুসলিম পড়াই। হুজুর সাল্লাল্লাহু বলেন এমন একটা হুজুর বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ মুশরিক হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আহা, হুজুর আফসোস করে বললেন তারা এরকম করতে পারে। হুজুর চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করি, খবরদার খবরদার, দিন হারাবেন না। আমাদের এই দুনিয়া থেকে একদিনকে চলে যেতে হবে। জোরে কোন চলে যেতে হবে না? একটু জোরে বলেন, চলে যেতে হবে না? চলে যেতে হবে, কোনো উপায় নাই। আমার জামার সামনে হাদিসটা পড়তেছে, এই দিকটা বাজান, এই দিক তাকান, একটু ধরো তুমি, একটু দর দিয়ে বাজান। আমরা কয় তাও সব করবো, এটা হাদিস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনসাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতাউদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন।
এটা ইবনে মাজার 3952 নম্বর হাদিস। হাত উঠান। আল্লাহ নবী মেরাজের থেকে আসার পরে যে হাদিসটা বলছেন সেই হাদিসটা ইবনে মাজাহ 66 মধ্যে একটা হাদিস, একটা 66 মধ্যে একটা হাদিস গ্রন্থের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ উনি তার হাদিসের 3952 নম্বর হাদিসই বলতেছে, হুজুর বলছেন ওসিরে, আর যিনি রাবি হযরত সাওবান, ইনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মামাতো বোনের ছেলে। হাদিস পড়াইতে গেলে আসমাউর রিজাল জানা লাগে। বাজান কথা বল, জামাই কথা বলিস না কেন? এমনি তোমার মেয়ে এটা দিছি নাকি? এবাজান হাদিসই পড়তে গেলে তার রাবি জানা লাগে না? সিকা এটা গরীব না মুস্তারিব? মুস্তারিব হাদিসুল ইসলাম গ্রহণ করা যাবে না। আমাদের দেশের এই মৌলবীর কয় ক্যাম্প করা বিদআত। আমি চিটাগাং বসে হাসতেছি, আমি বলে মৌলবী এদিকে আয়, তুই যে বললি যে এটা কিয়াম করা না জায়েজ, মুসলিম শরীফের হাদিস ফাতওয়াল আল কিয়াম, বলুন ফাতওয়াল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। মুসলিম শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি মসজিদে নববীর পূর্ব পাশে একটা গেট আছে। যেরকম কয়টা? যারা গেছেন ভুল গেলে আমাকে দাঁড়িয়ে বলবেন, একটা গেট। এই গেটটা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দাঁড়াই রয়েছে। ফাতওয়াল আল কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো। সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন, হুজুর 3 বার হাত উঠাইছেন আর মুনাজাত করছে। এই তুই তো কবর জিয়ারত করা সুন্নাত। তোর বাপ মরে গেছে, হোক হানাফি, হোক আহলে হাদিস, হোক শাফি, মালিক, হুজুরের চাইতে তুমি বড় মৌলবী হয়ে গেছো নাকি? এবার হজের সময় জামাই আমি মুনাজাত করতেছি, তো আমার দেশে কিছু ছেলে মদিনায় পড়ে, তারা বলছে হুজুর এটা বিদআত হলো না? কিন্তু ওদের কিছু শিক্ষক ওখানে আছে, আমার দৌড়ে আসে বলছে সাহেব মেন আইনা যেহেতু, বলে যেহেতু মেন বাংলাদেশ, আমার পড়ার স্ট্যান্ডই তো আলাদা। আমাকে বলছেন সাহেব আপনি কোত্থেকে আসছেন? বাংলাদেশ। তখন 500 রিয়াল আমাকে পকেটের মধ্যে দিয়া আমার 2 মুখে চুমু দিচ্ছে, আর ওই ছেলেদেরকে বলছে বেয়াদব। নবীজির হাদিস তো ওই মুহাদ্দিস বলতেছেন, আমি গতকাল আমি ছেলেদেরকে হাদিসটা পড়াইছি। হ্যাঁ, ফাতওয়াল আল কিয়াম, বাজান আমার সাথে বলো, ফাতওয়াল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2125 নম্বর হাদিস। হুজুর কাঁদতেছে, আর তুই তোর বাবার কবর কাছে যাস না। আগে কবর জিয়ারত নিষেধ ছিল, পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাইন্নাহা তুযাক্কিরু বিল মাউত। কবর জিয়ারত না করলে মানুষ আখিরাতের কথা স্মরণ থেকে দূরে এসে যায়। বেয়াদব, তুমি হানাফি কোথায় আহলে হাদিস এই পরিচয় দিচ্ছ? বেয়াদব, তোমাকে পেটন দেব। তুই হাদিস পড়। হাদিস যদি হানাফিরা না মানো, হানাফি আমি মানি না। যদি কোন আহলে হাদিস নামদারি বা হাদিস মানে, ওর আমি আহলে হাদিস বলি না। এরপরে ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুর নিজে কেঁদেছেন। এই কম বক্তা, তুই হজ করেছিস, তুই কোরআন মাথায় দিয়ে রাসূলের মার কবরের কাছে তুই গেছিস। সাহাবারা জিজ্ঞেস করলো হুজুর আপনার মার অবস্থা কি? এই দেখ তাকান। তখন কোরআন শরীফের আয়াত নাযিল হয়, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এখানে হাফেজ সাহেবরা আছেন, এই হাফেজ সাহেবরা যদি কেউ থাকেন, আমি যদি ভুল পড়ি দাঁড়ায় বলেন হুজুর এই আয়াতটা আমাকে এই ধুনাট বগুড়া জেলায় নাই। মুআযযিবিনা, ভাইজান পড়েন, আল্লাহকে জবাব দিতে পারবেন। মুআযযিবিনা, যেরকম মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হুজুর কি জবাব দেবে মার ব্যাপারে? আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। এর বাংলা অর্থ হলো, যখন কোন এলাকায় কোন নবী থাকবে না, সেই সময় যদি তারা গুনাহ করে, মুআযযিবিন বা ফে তাফিলের ওজনে বলছে মুআযযিবিনা হাত্তা
নাবাসা রাসূলা, আমি যেই এলাকায় কোন রাসূল পাঠাবো না ওই এলাকার লোকেরা ওই সময় যদি গুনাহ করে এই গুনার ব্যাপারে আমি তাদের শাস্তি দেব না। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হুজুর হুজুর তখন উঠিয়া হুজুর এদিক ওদিক তাকাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট খালাম্মা বাকিয়া, নাম কি? বাকিয়া নাম তো জানা। হুজুরের মা খালারা 19 বোন, নাম গুনে শোনেন। কুব্বা হুজুরের বড় খালাম্মার জায়গায় মসজিদে কুবা পড়া। হুজুর বলেন মান তাতাহহারা সালাতা বাইতান কারাকাতাইন, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক একটা কবুল উমরা হজের লিখে দিয়ে দেয়। হাই হাই রে, আমি রাসূলের হাদিসগুলো বলতেছি, একটা লোক বলে এমনি এমনি কামি হাদিস কি আলা হাদিস বেটা, হাদিস জানাস? হুজুরের বড় খালা নাম কুবা। কুবা, সায়রা, মালেকা, আমেয়া, শাইরিন, আবরান, কুবলান, বাকিয়া, কুমলা, হিবরুন, মাইতুন, নেস্তারা, বুআলা, খুমায়া, আমহুম, বেদুন, রোদা, কুবা, আমেনা। তুই কত বড় মৌলবী, এই নামগুলোই তো তুই জানিস না। এই নামগুলোই জানে। এইদিক তাকান, সেদিনকার নামাজ পড়তেছে চিটাগাং জামাই, এইদিক তাকান, ওই ঠোঁট নামা, এই ভিডিও দেখতেছে না, এই নিয়ে নামাও, এ কি আমার দিক তাকা। তো আমি ওই চিটাগাং ওখানে যে র্যান্সের ডিআইজি, এটা আমার শ্যালো, মানে তোর দাদির ভাই। আমি বিমানে গেছি, যাওয়ার পর বলছে দুলো ভাই আমি আসবো নাকি? না তুমি এখন আসবা কা, তুমি তো ডিআইজি হয়ে গেছো। যখন 780 যখন টাকা ছিল না দুলো ভাই টাকায় পড়ছো, এখন টাকায় বাড়ি করছো, বড় মালিক হইছো। এইদিক টাকা গালশানে বাড়ি করছো, গুলশান না গালশান। এখন তুমি আসবা, আসার দরকার নাই, আমি রিক্সা নিয়ে আসতেছি। দেখি নিজে গাড়ি চালায়, ড্রাইভার নাই, আসার পর চলাই দেয়। কত বছর দুলো ভাই কেমন সুমো খাইছি, আমি বলে আমি গাড়ি চালাবো, তুই বয়। যাওয়ার পরে পুলিশ লাইনে সব ইমাম সাহেব, ইমাম এত মোটা যে 15 মাসের চেয়ে বড়, মানে এত মোটা। এদিক তাকান, এই মোটা নামাজ পড়তেছে জামাই, আমার দিক তাকান। হাদিসে আসছে, এদিক তাকান, মিশকাতুল মাসাবি বাবু সিফাতুস সালাত, মিশকাতের একটা অধ্যায় আছে ৭৬ পৃষ্ঠা ১৬ লাইন পরে ওয়াইল ইবনে হাজার আবু দাউদ থেকে এনেছে, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, তুমি যখন হাত উঠাবা তখন নিয়ত যখন করবা পুরুষ হলে তোমার কানের লতি পর্যন্ত উঠাবা, তাহলে যতগুলো হাদিস আছে একসঙ্গে আমল হয়ে যাবে। মেয়েরা কোন পর্যন্ত ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে আমার দিক তাকা, এরকম যেন তাদের স্তনে যেন না লাগে। স্তনে ওই সময় যখন হাত বাড়বে, ইয়াদাল ইয়মনা আলাল ইসরা তাহতা সুররা আই আনি আলা সাদার। 2 রকম হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং ইমাম বুখারীর একটা বাব বানছে, সেটা হলো ইয়াদাল ইয়মনা আলাল ইসরা। মিয়া হাল পাড়ে ওটা একটা আনলেও একটাই বার করতে পারবে না। তাহলে আমরা ইমাম সাহেব এই নামাজ পড়তেছে জামাই, এরকম যাবি কোথায়? যেমন নামাজের পড়লাম ইমাম সাহেব পড়াশোনা, যে মোটা দেখতে কি ঢাল এই পেটের মধ্যে কাছে, মানে হায় হায় বিচারা কত অসুবিধা। হুজুর ঠিকই আছে, সব কাজ আমার অসুবিধা, কথা কয় না।
ঘোড়ারে সব জায়গা চালান যায়, আপনার নামাজ সুন্নাতের তরক হয়ে গেছে। মিডিয়া, আমি ডক্টর নজরুল বলেছি, সাবেক মদিনা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক, দারুল উলুম দেওবন্দে আমি লেখাপড়া করেছি। ইংরেজি 1952 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে আসিয়া আমি যখন কলেজে ভর্তি পুরো পাকিস্তানে আসি, আমি জেলে চলে যাই। এই দেশে পাকিস্তানের রাজাকারের বাচ্চারা পুরো পাকিস্তানের সব মুসলমান বাঙালি অবাঙালিকে তারা উর্দু ভাষা চাপাই দিতে চেয়েছিল। কথা বলেন, কথা বলেন। যদি লেখাপড়া জানিয়ে আর মূর্খ জাত হলে বলবি না, হাত উঠান। তার প্রতিবাদ করতে যে আমি তখন স্টুডেন্ট, আমি তখন ডক্টরের ডিগ্রি নেই, তখন জেলে ছিলাম। নবীদের মধ্যে মাত্র 4 জন পয়গম্বর জেলে যান নাই, তাছাড়া সব নবীরা জেলে গিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জেলে যান নাই, হযরত আদম আলাইহিস সালাম উনি আমাদের মুরব্বি হওয়ার কারণে জেলে যাই নাই। এই দিক থেকে আল্লাহর নবী যখন মেরাজে যান, প্রথম আসমানে যখন যায়, তখন দরজা খুলে গেল। মুসলিম শরীফের হাদিস, মিশকাত যারা পড়ান, মিশকাতুল মাসাবি কিতাবুল মেরাজের অধ্যায় আছে। যখন উনি গেলেন, বলেন ওখানে কে? বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলিম। ফাকালু শাহাদু বিআন্না মুসলিমুন। কথা কন না, কথা কন না, আমি মুসলমান। আর তুমি বলছো আমি অমুক দলের, আমার অমুক, আমি আমার দলের অমুক। লজ্জা করো না? তুই মুসলমানের বাচ্চা হইয়া তুই নিজেকে মুসলমান বলে বললেন আমি মুহাম্মদ। যখন বলছে তখন প্রথম আসমানের দরজা খুলে দিয়েছে। মুসলিম শরীফ বাজান ভুল গেলি তোরা বলিস না, মিশকাত নিয়ে যদি না আমার জিভ কেটে দে। এদিক থাকা তোমাদের দেশের আলেমরা বসাই ওয়াজ করতেছে, বেটা মুখ সব বন্ধ। ওখানে যখন গেছে যে দেখে হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে জিজ্ঞেস করছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, 513 পৃষ্ঠা মূল কিতাবে জিজ্ঞেস করছে when divided to our prophet come to cement we have so my messenger, okay, but you are a Muhammad. Well, yes, I think so, and have been chosen direction for to your first Adam. Okay, Assalamu alaikum. বললে আপনি আদম, আপনি বলছে কখন নবী? তখন বলছেন আদম আপনি যখন মাটির খামিরে ছিলেন। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়তে কখন? হুজুর বললেন আপনি যখন মাটির খামিরে ছিলেন। একটু হাতটা উঁচু হবে, যার হাত উঠাবে না সে ওই গ্রুপের লোক। জোরে কান নারায়ে তাকবীর। হুজুর বললেন যে আপনি ভাষাটা শোনেন, আপনি যখন বাইনাতিন, আপনি যখন মাটির খামিরে ছিলেন তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। কেমন লাগলো? একটু হাত উঠে কেমন লাগলো? এ আহমদ মৌলভী তোরে কেডা পড়াইছে রে? তুই বলছে যে নবী 40 বছর হয়েছে, তা আল্লাহ রাসূল নিজে জিজ্ঞেস করছে ওনাকে, বলার সাথে সাথে বলে আমি ওই সময় I am present that their prophet you can saw O Adam this peaceling to my inheritance by 100 and soil these grease apartment you not so that created. Okay Adam, একটু ইংরেজি না বললেই তো মশান আসে না। বলছেন আমি ওই সময় নবী যখন আপনি মাটির খামিরে ছিলেন। কথা ক্লিয়ার? যাওয়ার পরে বড় একটা বিছানা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে। যখন প্রথম আসমানে, একটু হাত উঠে, প্রথম আসমানে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং হযরত ইহি আলাইহিস সালাম মামা ভাগ্নে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি
বিনি বাপে পয়দা, শুধু মাটি দিয়ে তৈরি হয়েছে আদম, তাছাড়া যত মানুষ আসছে কেউ মাটিতে তৈরি হয়নি। মৌলবী বাস করবি 1 কোটি টাকা দেবো। আদম আলাইহিস সালামকে মাটি দিয়া সালসালিন কাল ফাখর, ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছে। হাওয়ারে বানাইছে মাটি দিয়ে না, হাওয়ারে বানাইছে আদম আলাইহিস সালামের বাম পার পাঁজর দিয়া। এই জন্য নারীদেরকে স্বামী যেন ডান হাতে না রাখে, হাদিস শরীফে চূড়ান্ত ভাবে নিষেধ করা হয়েছে। স্ত্রী যেন আপন স্বামীর বাম এবং হাঁটু এবং হাঁটুর মধ্যে মাথে কিছু সময় মাথা দেবে এবং মাথার চুল দিয়া এই স্বামীর বাম পাঁজরের যে স্বামীর বাম পাওটাকে অর্থাৎ মাথার চুল দিয়ে মুছে দেবে। যে মা বোনেরা দিনদার তাদেরকে 327 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হুজুর বলেন খুলিকাত মিন জিলাইন, হাদিসের ইবারত শুনেন। আল্লাহর হাবিব বলছেন নারীদেরকে তৈরি করছে বাঁকা হাড় দিয়া। খুলিকাত মিন জিলাইন, যেরকম খুলিকাত মিন, আপনার ওলামারা কথা বলেন, আমি মুহাদ্দিস মানুষ না, খুলিকাত মিন জিলাইন অর্থাৎ বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে। হাওয়া রে বানাইছে হাড় আদমের বাম পাজে, হাজির বাঁকা হাড় দিয়া। আর ঈসা আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ, কথা কয় না। আর আমরা কিভাবে হইছি আল্লাহ পাক আমাদের কথা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। একটু টাইম নেব বেশি, এতে আপনারা আমার কাছে আমাকে দোষী করবেন না ভাইয়েরা আমার বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আমাদের সৃষ্টি সম্পর্কে কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতাম মিন কারারিম মাকিন। আমি মানুষকে নাপাক দিয়া প্রথম আল্লাহ এই নাপাক অন্য আয়াতে বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি মা অর্থাৎ বা মার বুকের স্তনের 4 ইঞ্চি 4টা রগ থাকে, আফনুন, কায়সার, রিজার, আবুলুদা, 4টা। যখন বীর্য হয় সহিহ মুসলিম শরীফের মধ্যে বাজান এই যে সব নিয়ে এসেছে দেখেন, অধ্যায় মুসলিম পৃষ্ঠা নম্বর 157 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন শুকরের উপর 42 দিন অতিবাহিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। এই ফেরেশতার নাম সাকরিল বাবার। আমি সেদিন এক মৌলবী বলছি তুই কাশাপ পড়াস, যদি ফেরেশতার নাম বলতে পারে আমি তোর 1 কোটি টাকা। এইটা মুসলিম শরীফের হাদিসের নাম্বারটা নিয়ে নেন। কিরম লাগতেছে সব আমি যেহানে লাগবে ওই বসে বসে কুটকুট কাটাইছে দেখ। হাদিস নাম্বার কত জানেন? 6485। আর এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন শুকরের উপর 42 দিন অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান, সেটিকে শুকর থেকে এবং পরিত্রালক, এরপরে মার জরায়ুর ভিতরে এদিক তাকা, এখানে 360কে ভাগ করে দেওয়া আছে। 360 মাফসিলা। ফাল দেবেন আর একটা মনোক্ত কথা বলবেন না। তাই আমার তাকিয়া আমার নিচের মেয়ে ডাক্তার আমেরিকা থাকে, তো আমার বলছে আব্বা আপনি আমার এখানে আসছেন, আপনারে আমি একটু চিকিৎসা করি। আমার ছোট ভাই মেজর জেনারেল, সব বড়, আমরা তো ছোট, ওই টিএনও ডিসি এইগুলো আমরা গুনি না। আমি উপরে নিছি, এইদিক থাকা এই যে খালেদার এসে বুনির ছেলে শারমিনের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছি। যদি বিএনপি আসে শালার আমার চেয়ার যায় কোথায়, কিন্তু তোরা যাবি কোথায়, যাবি কোথায়? আমি আমেরিকা গেছি, তোরা সকলে দড়ি টনে গেছে। আমার মেয়ের আমার সেজে মেয়ের ছেলে ব্যারিস্টার ওখানে আমার বলছে না না আয়,
সকলেই ধরে নিয়েছে, যেহেতু আমার ছেলে মেয়ে 19টা, এদের ছেলে মেয়ে দিয়ে অনেক হয়েছে, গুনতে হবে। ওই যেই একজন আসে, আমি আবের ছেলে, না না তুই, আমি জমজমের ছেলে তুই, আবে হায়াতে, মানে এক একজন বলে ছেলে মেয়ে আয় বয়, সকলেই তোমার নাম আমার মনে থাকে না। এটা কোথায় রে? জরুরিয়াতে দেখা। এই যে আমার নিয়ে গেছে তো ডাক্তার, খুব বড় ডাক্তার, $500 তার ওই দেশের ফি, আমেরিকা। আমি গেছি, ইংরেজিতে কথা বলার পরে আমি বললাম যে 42, কথা বলিস না, কথা যদি ভালো না গেলেন, বাট ইউ সলোলি গো, তো ইংরেজিতে বলে দিলাম যাতে না বোঝে। তো আমি গেছি, তাম বললাম ডাক্তার সাহেব, মানুষের কান শোন, মানুষের কানের 140টা অংশ আছে, আমি 140টা অংশ ইংরেজিতে বলবো, আপনি 100 বার দিলাম, 40টা অংশ ইংরেজি বলতে পারেন? আমার জামাইরি বলছে যে হাউ পজিশন the doctor elimination of the medicine I could not to taking forgive my Lord. আমি আশ্চর্য হয়ে যাই, এত বুড়ো মানুষ এত লেখাপড়া জানে, আমার তো 10টা নামও মনে নাই। এই যে কানের এই যেটা এই নরম, একে বলা শাহমাতুন, কথা বলে না, শাহমাতুন মানে কি? কানের লতি, এই নরমটা আর গোটা কানকে মিলিয়ে আল্লাহ তাআলা ওজন বলেছেন। এই 140টা ওজন, ফাসাল, হামনান, তাইশ, কিবার, রুনুন, আলবাব, বলওয়ান, গিরি, আকলাস, দিবা, নাইরুন, হামাস, আল্লাহর কোরআন হাতে রেখে বলে 140টা সব অংশ মারার বিধি জানা আছে। ডাক্তার বলছে আমার জামাই রে কি নিয়ে আইছেন, এদি বেকাদা। আমি তখন এই আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আমি ভুল বলিনি, 42 দিন হওয়ার পরে 360টি জড়ার নকশা করে আল্লাহর হাবিব বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান, পৃথিবীর নর হোক নারী হোক, আল্লাহ পাক মুসলমান বানায়া সৃষ্টি করে। হাত কান উঠলো না? পৃথিবীতে যদি যার সন্তান হয়, সেই ফিতরাতের উপর সৃষ্টি হয়। কতদিন বাঁচবে? মুলাইমুন ফিল মালাইকা, যখন আসবে আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, নুতফা থেকে আলাক জমাট রক্ত, জমাট রক্ত 42 যখন হয়ে যাবে, পরের স্টেপে যখন যাবে, তখন ওর ভিতর থেকে 360 খানা জোড়ার ভিতরে আল্লাহ 206 খানা হাড় বানানোর পরে ফাঁকা সাউনাল ইজাম লাহমা, জামাই বুঝে ফেলাইছে, ফাকাসাউনাল ইজাম, ইজাম মানে হাড়, লাহম মানে গোশত। আমি আল্লাহ 206 খান হাড়ের উপরে আমি স্ক্রু ছাড়া, আমি মাতওয়াদান, যাকে জোড়া বলা হয়, ইসিম বাস্তাকুম ফি আলাইহিন নুসরা ওয়া কাযালাকা হিনাল মাউত। ইংরেজিতে চালানোর পরে আমার ওই টাকা ফিরিয়ে দেওয়ার পরে উনি আমার কদম মুসি করে আমার কপালে চুমু দিয়ে বলছে, স্যার আমার বাচ্চা কাচ্চা নাই, বলে এইবার আয়, এইবার তদবির করে দেব। আমি বললাম এই তদবির তো এখানে হয় না বাবা, এটা ফ্রাইডে, লেট আস গো বাট ক্লিন উই হ্যাভ সো মাই প্রেয়ার। আমি শুক্রবারে নামাজ পড়ার পরে আসেন, হাদিসে আছে শুক্রবারে নামাজের থেকে আসর পর্যন্ত ক্বাবলাল আসর আও হিনা দি প্রোটেক্টেড ডিউমিলেশন অফ দ্য মাই মেডিসিন, জাস্ট আই থিংক সো দ্যাটস ফরগিভ মাই ক্রিভেশন, মাই profanation to rewards of the passenger. The message we have saw, this is a medicine will be compartment. আমি বললাম আপনি কালো জিরে নিয়ে আসবেন, আর জয়তুন
কোরআন শরীফের সূরা নূরের ভিতরে তাফসীরে জালালাইন শরীফে বাজান এবার দেখবা আমি আমাকে ফোন করব কলিম তোরে যায়া 299 পৃষ্ঠার বাম পাশে 6 নম্বর হাসিয়া জালালাইন শরীফের মধ্যে আসছে সাবউনা জাইতান হুজুর বলছেন 70টা জয়তুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70 জন নবী দোয়া করেছে জয়তুন সম্পর্কে। আল্লাহর হাবিব বলেন কোন মেয়ের যদি হরমোন নষ্ট হয়ে যায় সে 70 দিন 70 অর্থাৎ 70টা জয়তুনের ফল খাবে, তার কোন রকম আর হরমোনের ত্রুটি থাকবে না। যদি আপনাদের জালালাইন শরীফ থাকে আল্লাহর কোরআন সে বলছি, আল্লাহর কোরআন সে আল্লাহ সাক্ষী। আমার দেখে দামায় এটা 299 পৃষ্ঠা তাফসীরে জালালাইন শরীফ সূরা নূরের ভিতরে আল্লাহর নবী 70 জন নবী, তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আমার উম্মতের থেকে, তখন আল্লাহ বললেন শুধু আপনার উম্মত না, আদম থেকে শুরু করে নিয়ে মানুষের হরমোন নষ্ট হয়ে গেলে পৃথিবীর সবচেয়ে বেশি উপকার হয় হলো এই জয়তুনের ফল। একে কি করে খাইতে হবে? আমি বললাম যে আপনি তো খ্রিস্টান, you have so sanctification, this is the rule of path criminate which have so my creator no effect upon my Lord may Allah। মাঝে মাঝে বলিয়ে দেই তোর আরে আমার পাও জড়াই ধর, স্ত্রী এসে পাও জড়াই ধরছে, কয় কি স্যার আমার বয়স হয়ে গেছে। বল মা আপনার এখন মাসিক চলছে? বলে হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চা হবে। 2 বছর বয়সে বাচ্চা নিয়ে আমার কাছে তো ওরা মুসলমান হয়ে গেছে আমেরিকা। আমি নাম রাখছি মোহাম্মদ। আমি চলে আসছি কিন্তু এখন আমি 3 নম্বর আসমানে ঢুকবো যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেখানে ঢুকছে। তাহলে এবার হিসাব করেন প্রথম আসমানে কে? আদম আলাইহিস, একটু হাত উঠান। প্রথম আসমানে কে? দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইহয়া আলাইহিস সালাম মামা ভাগনা। 3 নম্বরে আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হুজুরকে সালাম দিয়ে বলছে হুজুর আপনার চেহারা আমার চাইতে বেশি 1000 গুণ হাসি দিয়ে বলেন সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তখন বললেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। একটু হাত উঠান জোরে কোন। হযরতে আদম মিশরে যখন আমার হুজুর গিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়েদের অধিক তাকান যাবে না, টাইম কিসের টাইম? আমি আসলে পাওই সব আসছে মরে গেলি আপনাদের ভালো লাগতেছে না? আমি কি কাউরে গালাগালি দিছি? আমি কি কাউরে কাছে জোর করে টানিছি নাকি? যদি চলে যাস মনে কষ্ট পাবো। আমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ বলেন যে আমার ওলিদের দিলে যে আঘাত দেবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। এটা বুখারী হাদিসে কুরসিতে এটা আল্লাহর বাণী, ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। ইউসুফ আলাইহিস সালাম হুজুরের দিক তাকাইয়া হুজুরের 3 জায়গায় চুমু দিয়েছে। আমার নিজে দেই, কাউকে দিলে আমার মারবেন। কুব্বালাতুল খাদ্দিন হুজুরের গালে চুমু দিলেন। কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে চুমু দিলেন। কুব্বালাতুল ইয়াদি চুমু দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুসাফা করলেন। তখন আল্লাহর হাবিব বললেন মানুষ যখন মুসাফা করে তখন আর হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে 2 জনের পূর্বের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ। তাই বলে অন্য মাইয়া লোকের আবার হাত ধরবা নাকি? বেটা তুই পুত্র মানুষ আর কি কব, নাতি পুতি এই দেখ তাকান অনেক সময় এরকম দেখে শয়তান। আর এই নারীদের বলে ক্ষমতায় গেলে পর্দা যারা রাখবে না আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। পর্দা করা ফরজ। হাত উঠে। নারীর তোর কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। আবার মেয়েরা কয় পুরুষ তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি কবুল না করি। 2 পক্ষেই ওয়াজ আসবে না তো মজবে না।
হযরত আরে দেখেন বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকায়া রইছে, বলে হুজুর আমি ইউসুফ, পৃথিবীর এত চেহারা, আপনি তখন দুনিয়া আসেন নাই, আমাকে দেখে নারীরা লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, এরকম দেখা, হাত উঠা, আঙ্গুল কেটে ফেলেছে। আতানা ইসবাউন, ইসবাউন মানে আঙ্গুল। এবার আপনার চেহারা যদি মিশরবাসী মেয়েরা দেখতেন, তাদের কলিজা কেটে ফেলতো, তারপর নজর তাদের এদিক দিত না। আমার পৃথিবীতে সকল মানুষের যে চেহারা আছে তার চাইতে বেশি চেহারা হলো আমার নবীর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুর চুমো দিলেন, মাকে চুমো দেওয়ার সবচেয়ে বড় আওয়াজ, যাদের মা আছে রে, ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত। একটু হাত ওঠা। ও তোরা দেখে হাদিস শরীফ মিশকাতের 421 পৃষ্ঠা মূল কিতাবে খুলিয়া করছে নবী বর্ণনা, জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। মায়ের কান্দন যাব জীবন রে, যে না বলবে আল্লাহর নাফরমান সে জোরে বল। মায়ের কান্দন, মা বোনেরা আসতে তোরা জোরে কবি মুসলমান হলে, মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। আল্লাহ কোরআনে বলছেন মেয়েদের স্বামী মরে গেলে তার ইদ্যত সব পালন করতে হয় 4 মাস 10 দিন। কয় মাস? এরকম হাত উঠে তুমি, 4 মাস 10 দিন, জোরসে মানো 4 মাস। পুরুষের কোনো ইদ্যত নাই, আর বউ মরতে চাই সময় বিয়ে করতে পারে যদি। এই জন্য আমার নাতি বোনদেরকে নির্দেশ দিচ্ছি এবং পুরুষদের নির্দেশ দিচ্ছি, পুরুষরা নিজের আপন স্ত্রীর 3 জায়গায় চুমা দেওয়া ওয়াজিব। ইমাম শাফি ফরজ করেছেন, স্ত্রীকে যখন চুমো দেবে পাল্টা জবাব স্ত্রী স্বামীকে দিতে হবে, নালে গুনাহগার হবে। জীবন ভরে যারা ভুল করেছো আগামী কাল থেকে তা কাজা আদায় করারও নির্দেশ রাখা হয়েছে। তবে যারা বিয়ে করে নিয়ে তারা জনমের মতন বেঁচে গেছে। আজকে ওয়াজ চালিয়ে দাও। যখন স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, হাদিস শরীফের মধ্যে আসছে, তখন স্বামীর পায়ে চুমু দেবে। কুব্বালাতুর রিজলি, হাদিসটা কোথায়? আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠা। কুব্বালাতুল ইয়াদি, কুব্বালাতুল খাদ্দুন, কুব্বালাতুল আইনাইনি, কুব্বালাতুর রিজলি। আমি যখন মক্কা শরীফ ছিলাম, আমার মাকে আমি যখন মা উঠতে পারেন মারে কলম মা, আমি কান্দে উঠি, যেহেতু ওখানে ইউনিভার্সিটির সব বড় বড় অফিসাররা আমার ছাত্র। পুলিশ আমাকে দেখে আগে বলছে সাহেব ইনি কে? বলে ইনি আমার জান্নাত। আমার মা তো আরবি বলছে না, বলে বাজান কি? বলে মা তুমি আমার জান্নাত। মা মা যখন বেশি কথা বলতে না আকার ইঙ্গিতে বলতো, মা এখানে বসে, মার কাছে 1-2 ঘন্টা শুয়া মাকে পায় তেল দিতাম, আব্বার পায় তেল দিয়ে 2 জন ঘুমাই থিয়া আমার স্ত্রী তো দাদিনী বলতাম এখন আসো শোনা বাকি। আর তোমরা মা বাপরে থুইয়া শোনা পাখি। আজকে পরিষ্কার বলে দিলাম, মা আছে জামাইরে বলে গেলাম তোর শব্দ যেন না হয়, উফু ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা।
এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। তোমার আচরণের দ্বারা যেন শব্দটা সে ব্যবহার না করে, তুমি ঝিড়িক দিও না। উফি ওয়ালা তানহারহুমা, ঝিড়িক দিও না পিতামাতারে। আকুল্লাহুমা কাওলান কারীমা, বাধ্যতামূলক, ডেফিনেট sheer concession before to respect you do not to taking before consideration। তুমি তোমার আচার আচরণের দ্বারা যেন তোমার মা বাপ কষ্ট পায় না। কি সুন্দর ব্যবহার করছে। আমি কামাশরীর কাছে মারে নিয়ে, আমা আজ কি খাবা তুমি? আঙ্গুরের রস চিবিয়ে চিবিয়ে, তখন আঙ্গুর, তখন এখন তো ফরমালিন গেছে দিয়া, মা এখানে বসো। মা যখন পায়খানা যেত, আমার স্ত্রী বললাম তুমি একটু দাঁড়ায় থাকো মার কাছে। আমার স্ত্রী কোরআনে হাফেজা, তো এমনি আমি খুব বড় লোকের মেয়ে বিয়ে করি নেই, আর দেখলাম বড় কলি আর হুটো নিয়ে আলাদা কথা হয় না। অনেক বুড়োতা বিয়ে করবি না, জায়েজ না। বুড়োতা বিয়ে করবি যত, অশান্তির লাজি তত পাবি। পর্দা নিশি মেয়ে বিয়ে করবি, তুই শান্তিতে থাকতে পারবি। আর অপর্দা জিনিস হবে, তোর জান খোসাই খোসাই খেয়ে ফেলাবে। কথা কেন? আমার নাতি বইল, যারা বিয়ে করিস নেই, করার আগে আমাকে একটু ফোন দিস। তোর যদি টাকা না থাকে 10 বার মিস কল দিবি, তাহলে বলবো নানার হয়তো টাকা আপাতত নাই, তোর টাকা আমি দেই। কিন্তু তারপরেও তোরা ভালো, আমার নাতি বুন্ডো যারা আছো, তোমরাও বিয়ে বসার আগে আমি 3টা আমল শিখিয়ে দিয়ে যাই। নাসাই শরীফের মধ্যে আসছে সূরা ইখলাস 300 বার। এটি জোরে কোন, মানে কুল হুয়াল্লাহ সূরা। এরপরে ইন্না আতাইনা সূরা 300 বার, ওয়াল আসর, এই সূরাটা 300 বার পড়ে 3টি রোজা রাখে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর কাছে তুমি চাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবনে মাজাহ এবং তিরমিজির মধ্যে আসছে, এক অন্ধ বাজান এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ, আপনার চোখ ভালোর জন্য দোয়া করো। তো হুজুর কো তুমি সবর করো। বলো সবর টবর পর কোন দোয়া দাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কইছে, আল্লাহ হুজুরের ওসিলাতে ইলাইকা, হুজুর ওসিলা আমাকে ভালো করে দাও, ও চোখ ভালো হয়ে গেছে। এলে ওই লোক এদিকে আসলাম, হুজুর দৌড়াই বলছে তোমার চোখ ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, তুমি কইছো না তো ভালো হয়ে গেছে। হুজুর বলছে তুমি ওযু করছিলে? বলে হ্যাঁ। এই জন্য ওযু করলে হাদিসে আছে কবিরা সগীরা গুনাহ দূর হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা দেখতে পারে কারামত। ওলি আল্লাহদের থেকে মুজিজা হয় না, কারামত হয়। আমিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিনকে বসে আছে, উনি হাত উঠে বলতেছে, আল্লাহ তুমি আমার এই দেশে সব এই খাজুর গাছগুলো তুমি খাজর দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতে দেখি সব খাজর গাছ পাকা খাজর ধরে গেছে। আর কারামত হাদিস পড়ছে বেটা, আমি মুহাদ্দিস মানুষ। এই জন্য আবু বকরের কত গুণ। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা, এইদিক তাকা, ওই 12ই ইসি পূর্ণিমার রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর দক্ষিণ পাশে আম্মা আয়েশা, এইদিক আমার দিক তাকা, আম্মা আয়েশার মাথার চুল এরকম আদর করতেছে। তখন বলছে, হুজুর আকাশে যত তারকা দেখছি, এত তারকা, এত নেকি কে কার আছে? হযরতে আল্লাহর হাবিব বললেন আম্মা জানকে, হ্যাঁ আছে, সেটা ওমরের। কিন্তু আম্মা আয়েশার মুখটা বেজার হয়ে গেছে। আবু বকরের কথা বলেনি, কথা কয় না, আবু বকরের কথা বলেনি। তখন কথা কয় না, বুঝতেছে। তখন বলছে আম্মা আয়েশাকে বলছে, তুমি বেজার হইছো নাকি? কেন? শোনো আয়েশা, হযরতের ওমরের জীবনের যত আমল, সব আমলকে এক জায়গায় করলে আবু বকরের একটা আমলের সমান না। কথা কয় না, কথা কয় না গা, কথা কয় না। হাদিস খুলে দেখ, হাদিস। তাহলে আবু বকরের কত তিনি হাত তুলেছে। এবার আমি চলে যাচ্ছি চৌথ আসমানে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। প্রথম আসমানে কে? আদম আলাইহিস সালাম। একটু হাত ধরেন কোন বাজানো। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইহ্যা আলাইহিস সালাম, মামা ভাগনা।
ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের ছেলে হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের ছেলে জাকারিয়া হযরত মরিয়ম আলাইহিস সালামের আপন খালু। আল্লাহু আকবার। আপনারা এই পানি আমি আসছি জেরুজালেমে, যেখানে হযরত উজাইর আলাইহিস সালাম আমার পুত্র জামাই ওয়াজ করেছে, আমি ওখান থেকে আমি দিয়ে দেবো। বাবলু ডাক্তার ওখানে রয়েছে। উজাইর আলাইহিস সালাম 100 বছর যে পানি রেখেছিল লাম ইয়াতাসান্না, সেই পানি নষ্ট হয় নাই। আপনি যেটাই বলছেন ওই আয়াতের আমি ওই বসে শুনছি যে আমার জামাই কি ওয়াজ করতেছে, মনে করো না যে হুজুর হয় না, আমার কানের হুটু অনেক। ইদ্রিস আলাইহিস সালাম চৌথ আসমানে, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা, ইয়াহইয়া আলাইহিস সালাম মামা ভাগ্নে, 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম, 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বরে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাম, 7 নম্বর আসমানে জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। 2 হাত উঠো। জাতির পিতা যে কোন লোক হতে পারে না, জাতির পিতা হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। একটু হাত উঁচু করে জোরে কোন আল্লাহু আকবার। রংপুরের যে ভাই জামাত ইসলামের ভাই নমিনি আপনি পেয়েছিলেন, আপনি যে কথা বলছেন এনসিপি কি আপনি একটা পার্টি ছাড়িয়ে দিয়েছেন, আর সেই মতে আপনার ওই সিটির যত লোক আছে লাখ লাখ ভোট দিলি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি কুরবানি বেশি হবে, এই কথা যে বলেছেন, আপনি যদি উইথড্র না করেন তাহলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন। আর খুলনা থেকে যারা বলছেন তুমি কে আমি হিন্দু মুসলমান, এই কথা মুসলমান হিন্দু মুসলমান ভাই ভাই এই কথা যে বলেছে জানিয়ে শুনে সে কাফের হয়ে গেছে, তাদের স্ত্রী থাকলে তালাক হয়ে গেছে। তুমি কে আমি কে মুসলমান। আয়াত নম্বর 64 নম্বর আয়াত সূরা আল ইমরানের। আমি বলছে তোদের দলে যে আলেম আছে এই আয়াত দেখে বল ওখানে আল্লাহ কি বলছেন, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমরা বলো আমরা মুসলমান। এই কথা আমার কথা না, আল্লাহর কথা। কথা নাই ঢোক বলছে গাড়ে বাজছে না। আমার দলের চাইতে আমার আল্লাহ বড়। জোরে কোন আমার দলের চাইতে কে বড়? হাত উঠো না জোরে কোন আমার দলের থেকে আমার আল্লাহ বড়। খবরদার। ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম nominated, you are a prophet, Singration my order. Oh Ibrahim, please come now to meet with you. I say, this is not significant role of the evaluation. একটু ইংরেজিতে বললাম। আল্লাহ ইব্রাহিমকে বলছে যে আপনি আনুগত্য স্বীকার করেন, কোন পরামর্শ না শুনে উনি আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে। তখন উনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতার। এদিকে আসেন নামাজের শুরুতে আমি একটা বই লিখেছি, আপনারা শুনছেন জমজমের 10টা নাম, শোনেন নাই? একটু হাত শোনেন নাই? এবং মেয়েদের অর্থাৎ হরমোন ভালো হয়ে যাবে এবং আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখা যাবে। এই 10টা নাম পড়ে 10 বার দুরূদ পড়বেন। আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চান কারা? কারো মানা তুই শুনবি না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। কিভাবে আপনি চলবেন না, কিভাবে দোয়া করবেন, আর কি জিনিস খালে অর্থাৎ স্ত্রী স্বামীর বাধ্য হয়ে যায়, স্ত্রী পড়লে এই 10টা নাম স্বামী তার বাধ্য হয়ে যাবে। বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এই বইয়ের মধ্যে আছে। পারলে 100 টাকা করে দাম। আমার মা বোনেরা পারলে নবীকে দেখার মতন 100 টাকায় কি হবে, পারলে বইটা নিয়ে যান। আর আপনাদের দয়া করে প্রত্যেকের একটা বই মা বোনেরা নেন, আপনার নন। আমি একটু বড় চলে কি বলেন জুয়েল না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার ভাই মোহাম্মদ জুয়েল মধ্যে, হ্যাঁ তুমি দেওয়ার সাথে সাথে তোমার আব্বা আম্মার প্রতি আল্লাহ রহম করবে। আমি দোয়া করি আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক দীর্ঘ সময় ধরে আপনার কথা বলেছি, আল্লাহ আপনার নবীর কথা বলেছি, যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মানুষ না বুঝে আল্লাহ এটা ভোটের জন্য বলছে অমুক মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা, কুল্লুহুম কাযাব। আল্লাহ এদের তুমি হিদায়াত করো আল্লাহ। কোনদিন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে আমাদের কুরবানি হয় না, তুমি একটা ভোটের নেগে কুরবানির কথা বলছো, তুমি তো কুফরি করছো মৌলবী। আর তোমার যারা এর উপর যদি তওবা না করো, তোমার ভোট দিলি তো সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে আল্লাহ সুষ্ঠুভাবে রাখুক। আল্লাহ এই দেশটাকে পরিচালনার জন্য যারা যাবেন আল্লাহ কোরআন ও সুন্নাহ মোতাবেক যেন চলতে পারে আল্লাহ, আমরা সেই পথের দেশারি রব্বুল আলামিন। এই সকল পাগল ছাগল দিয়া আল্লাহ কাজ হবে না, দয়া করে আপনার হক্কানি আলেম এবং হক্কানি বন্ধুদেরকে দিয়া আল্লাহ আপনি দেশে ক্ষমতা দিয়ে দেন। হামিয়া আপনি ইচ্ছে করলে বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে দিয়া আপনি 1000 বাহিনীকে পরাজিত করেছিলেন। কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। অন্য আয়াতে আসছে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বুল আলামিন মা বোনেরা আসছে, তাদের 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা রাখার তৌফিক দাও রব্বুল আলামিন। আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এই জলসা করার জন্য যাদের মেহনতে এই মাহফিল হয়েছে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। तमाम উম্মতের গুনাহ মাফ করে দাও। হ্যাঁ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।